নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের আবারও সেই পছন্দের রিডিং নিয়ে আমি উপস্থিত। আর আজকে কিন্তু মর্নিং ফিলিংসও এসেছে। আর এখন আবার নিয়ে চলে এলাম তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। তো আমারই নিজের খুব ভালো লাগছে যে আমি দুটোকেই মেনটেন করতে পেরেছি। কারণ খুব বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি মেনটেন ঠিক দুটো রিডিংকেই মেনটেন করা একটু মুশকিল হয়ে যাচ্ছে, মানে দুটো ভিডিওকে। তা আজকে আমি পেরেছি, মানে আমার ভীষণ ভালো লাগছে। তো যারা যারা এখনও মর্নিং ফিলিংস দেখোনি তারা অবশ্যই কিন্তু মর্নিং ফিলিংস গিয়ে দেখে নাও, অবশ্যই আপলোড হয়ে গেছে। টুম্পা মালাকার 576 আমার সেকেন্ড চ্যানেল, ইউটিউব চ্যানেল, ওখানে দেখতে পাবে। আর যারা পেজে দেখো, ফেসবুক পেজে, তারা আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট আমার সেকেন্ড পেজে আপলোড হয়ে গেছে। ওকে, তো অবশ্যই দেখে নিও। আর এই রিডিং, আজকে যে রিডিং করব, তোমরা যারা অল টাইম ভিউয়ার্স, মানে সব সময় যারা দেখছো, তারা তো সবটাই জানো যে আমি সবার জন্য একটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং করে থাকি। যারা জানো না তাদের জন্য বলবো যে এই রিডিং কিন্তু তোমাদের সঙ্গে 50-60%ই ম্যাচ করবে, এর থেকে বেশি না। তো অবশ্যই সেই রকম মানসিকতা নিয়েই দেখো। আর যারা প্রচণ্ড কোনো প্রবলেমের মধ্যে আছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নাও, সেখানে তোমরা গাইডেন্স পাবে, ফ্রি গাইডেন্স পাবে। অবশ্যই তাতে কিন্তু তুমি উপকারিতা পাবে। আমি কিন্তু খুব ছোট ছোট কাজ দিই, সেই ছোট ছোট কাজে আমার বন্ধুরা প্রচুর উপকৃত হচ্ছে এবং তার রিভিউ আমি আমার পেজে আপলোড করি, জীবন ঐতিহ্য পেজে। তোমরা যদি দেখতে চাও, তোমরা আমার জীবন ঐতিহ্য পেজকে ফলো রাখো। ওখানে কিন্তু সমস্ত জেনারেল প্রেডিকশন, পার্সোনাল প্রেডিকশন, সব রকম প্রেডিকশনের রিভিউ কিন্তু আমি আপলোড করি। তোমরা আমাকে রিভিউ দাও, আর আমিও আপলোড করি। তো অবশ্যই সেগুলো তোমরা চেক করতে পারো। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। অবশ্যই বলবো তার মুখটি মনে করো, করে তার নাম 3বার উচ্চারণ করে রিডিংটা দেখতে থাকো। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে তোমাকে নিয়ে। ওরে বাবা, বটম ডেক ডেভিল, 3 অফ কাপস, 10 অফ প্যান্টিকলস, ওরে বাবা, অ্যান্ড 2 অফ প্যান্টিকলস। বটম ডেক এসেছে ডেভিল। ওকে, তো বন্ধুরা, হয়তো তোমরা একটু অন অফ সিচুয়েশন বারবার হয়ে যাচ্ছে তোমাদের, বুঝতে পেরেছো? আর তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও যেন মনের মধ্যে, আমি বলবো একটা ভয় কোথাও লুকিয়ে আছে যে কথা বলবো, যোগাযোগ করব, মানে কোথাও আমার কিন্তু এখানে এটাই মনে হচ্ছে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে। এবং হতে পারে এই থার্ড পার্টি থেকেই ওনার মনের মধ্যে একটা কোথাও ভয় আছে, এবং সেই জন্যই উনি খুব মন খোলাভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এবং তার জন্য কিন্তু কোথাও কিন্তু ওনার নিজের মাইন্ডের মধ্যেই উনি নিজে খুব, মানে মানে যে খুব শান্তিতে আছে, আনন্দে আছে, তা কিন্তু দেখাচ্ছে না। উনি কিন্তু একটু, মানে মনের মধ্যে কিন্তু একটা দ্বৈত একটা চিন্তা ভাবনা, সব সময় স্ট্রেস, এই রকম চিন্তা ভাবনাগুলো কিন্তু চলছে। এবং উনি কিন্তু কোথাও কি করবেন ঠিক বুঝতে পারছেন না, কারণ হয়তো তোমাদের মধ্যে কয়েকদিন যাবত তো কথা নেই, আমার এটাই ইনটিউশন আসছে। বাট উনি কিন্তু কথা বলতেই চাইছেন, কারণ তোমার জন্য তো মানে ফুল অফ ইমোশন, উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছে। এবং শুধু কথা বলতে চাইছে না বন্ধুরা, দেখো উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে, দেখা করার ইচ্ছা, একটা মনের মধ্যে একটা ব্যাকুলতা চলছে। কতদিন দেখিনি, যদি একটু দেখা হতো, যদি একটু সামনাসামনি কথা হতো, মানে এই রকমের একটা ইচ্ছা, প্রবণতা ওনার মনের মধ্যে কিন্তু এই মুহূর্তে চলছে। এবং একদম তোমার সঙ্গে উনি, মানে তোমাদের মধ্যে হয়তো অনেক দিনের একটা যোগাযোগ কম, বন্ধ বা কম, একটা দুটো ব্যাপার দেখাচ্ছে। তো সেটা যে ব্যাপারটা থেকে হয়ে আছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে হতে পারে, এবং সেটার জন্য কোনো, মানে কি বলবো, যে তোমাদের মধ্যে যে এতটা একটা, মানে দূরত্ব আছে, সেই দূরত্বটাকে জাস্ট মিটিয়ে নিতে চাইছে। উনি কোথাও বুঝতে পারছে যে তুমি তার জন্য একটা রিয়েল ম্যাচ। এবং এই মানুষটিকে, মানে তোমাকে উনি হারাতেই চাইছে না, উনি কোথাও আরো বেশি করে কাছে পেতে চাইছে।
এই রিয়েল ম্যাচটাকে হারিয়ে ফেললে ওনার হয়তো ভাগ্যটাই দুর্ভাগ্যে পরিণত হবে। এই রকমের একটা মনের মধ্যে কিন্তু ফিলিংস চলছে যে আমি তো তোমাকে হারাতে চাই না, আমি তো তোমাকে হারাতে পারবো না, আমাকে কোনো না কোনোভাবে তোমাকে পেতেই হবে, মানে এই রকমের একটা উদ্বিগ্নতা চলছে ভিতরে ভিতরে। এবং কোথাও তো তোমার সঙ্গে মানে কোথাও আমি বলবো যে তোমার সঙ্গে লাঞ্চ বা ডিনারটাকে অ্যারেঞ্জ করতে চাইছে উনি, তোমার সঙ্গে একটু বেশ একটা সেলিব্রেশন মুমেন্ট চাইছে, দেখা করতে চাইছে, ডেটিং করতে চাইছেন এবং লাঞ্চ বা ডিনার তোমার সঙ্গে করতে চাইছেন। ওনার মনে হচ্ছে যদি আমরা একসঙ্গে বসে লাঞ্চ বা ডিনার করি হয়তো আমাদের মধ্যে মানে বন্ডিংটা আরও স্ট্রং হবে, তো সেইটাই উনি ভীষণভাবে চাইছে। তো কোথাও তো তোমাকে অনেকটা বেশি কাছের করে পেতে চাইছে, আর তার সঙ্গে বলবো শুধুমাত্র যে কোথাও মানে মন থেকে যে তোমাকে শুধুমাত্র একটা মনের মধ্যে ডিভাইন লাভ তা কিন্তু নয়, ডিভাইন লাভও আছে, তার পাশাপাশি কিন্তু একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন বা ফিজিক্যাল লাভও কিন্তু তোমার জন্য গড়ে উঠেছে। সেই দিক থেকেও কিন্তু ওনার মনের মধ্যে একটা চাহিদা তোমার জন্য আছে। উনি কোথাও মানে হতে পারে তুমি খুব সুন্দর দেখতে হতে পারো, বা তুমি খুব কিউট, বা তোমার মধ্যে একটা ইম্যাচিওর লুক আছে, তো সেই জন্যেই ওনার যেন তোমাকে ভীষণ একটা পছন্দ। তো কোথাও উনি মানে কোথাও উনি দেখছে আমার মনের দিক থেকেও রিয়েল ম্যাচ, এবং আমি কোথাও মানে তোমাকে আমার এতটাই পছন্দ বাহ্যিক দিক থেকেও যে আমি তোমাকে হারাতেই চাই না। তো উনি তোমার সঙ্গে জাস্ট রিইউনিয়ন করে নিতে চাইছে, এবং যথেষ্ট একদম আমি বলবো যে একটা ট্রু ফিলিংস আছে, জাস্ট একটা ট্রু ফিলিংস ওনার মনের মধ্যে আজকে। এরকমও অনেকের হতে পারে যে তোমরা কিন্তু হয়তো মানে বাড়ির কাছাকাছি থাকো, মানে খুব যে দূরত্বে থাকো তা নয়, তোমাদের বাড়ির দুজনের বাড়ি হয়তো খুব মানে হতে পারে মানে 2 থেকে 5 কিলোমিটারের ভিতরেই। তো সেখান থেকে মানে ওনার মধ্যে এখন চলছে যদি এরকম হতো যে হাঁটতে চলতে দেখা হয়ে যেত, যদি আমাদের মধ্যে দেখা হতো রেগুলার, এই ব্যাপারগুলো ওনার মনের মধ্যে না উঠে আসছে আজকে। উনি ভীষণ তোমাকে মনে করছেন আজকে, ভীষণ মনে করছেন, ভীষণ সুন্দর একটা ফিলিংস। তো চলো দেখি যে এই যে ভীষণ সুন্দর একটা ফিলিংস চলছে ওনার মনের মধ্যে, তো উনি কি চাইছেন এই সম্পর্কটা থেকে, আদতে উনি কি চাইছেন? উনি কি তোমাকে ম্যারেজ করতে চাইছেন, নাকি চাইছেন শুধু একটা রিলেশনশিপ কন্টিনিউ হোক? কি চাইছেন উনি? ওনার মন কি চাইছে এই রিলেশনশিপটা থেকে? উনি কি চাইছেন? ওনার মন কি চাইছে? উনি কি চাইছেন? ওনার মন কি চাইছে এই রিলেশনশিপটা থেকে? ওনার মন কি চাইছে? ওরে বাবা, ম্যারেজ! আবার 10 অফ পেন্টিকলস, দেখো অন্য ডেক থেকে নিয়েছি, আর বটম ডেক দেখো কিং অফ পেন্টিকলস। উনি স্টেবিলিটি চাইছে এবং ম্যারেজ চাইছে। দেখো তোমাদের মধ্যে রিলেশনশিপটা যেভাবেই হোক না কেন, তুমি ম্যারেড হতে পারো, আনম্যারেড হতে পারো, যেভাবেই তোমাদের পরিস্থিতিটা যেরকমই থাকুক না কেন, উনি কোথাও তো তোমাকে স্টেবলভাবে পেতে চাইছে। উনি কোথাও তোমার সঙ্গে একটা স্টেবিলিটি মেনটেন করে রিলেশনশিপ, শুধু বলবো না যে শুধু রিলেশনশিপ, উনি তো তোমার সঙ্গে ম্যারেজ করতে চাইছেন। কারণ উনি কোথাও, আমি যে বললাম, উনি তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট ভেবেই নিয়েছে যে তুমিই তো আমার রিয়েল ম্যাচ। আমার তো রিয়েল ম্যাচ আমি আমার চারিপাশে খুঁজেও আর পাচ্ছি না। তো উনি তোমাকে জাস্ট ম্যারেজ করতে চাইছেন। ওয়াও, জাস্ট ওয়াও, অ্যান্ড ক্লেম ইট। তোমরা ক্লেম করো এই জায়গাটা যে ক্লেম দ্য ম্যারেজ, ক্লেম দিস ম্যারেজ, এরমভাবে তোমরা সবাই টাইপ করো, বা তোমরা সবাই এভাবেও লিখতে পারো 111 ক্লেম দিস ম্যারেজ, এভাবেও লিখতে পারো, টাইপ করতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু ক্লেম করো এই জায়গাটা। তো চলো দেখি তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে একটা গুড চেঞ্জ কবে আসবে, একটা গুড চেঞ্জ কবে আসবে তোমাদের রিলেশনশিপের মধ্যে। আচ্ছা, এটা থেকেই দেখি তোমাদের রিলেশনশিপের মধ্যে এখনও দেখলাম যে রিইউনিয়ন সিচুয়েশনটা উনি চাইছেন, মানে রিইউনিয়ন তো হয়নি, তাহলে দেখবো যে তোমাদের মধ্যে একটা গুড চেঞ্জ কবে আসছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে গুড চেঞ্জ কবে আসছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে গুড চেঞ্জ কবে আসছে, গুড চেঞ্জ কবে আসছে, গুড চেঞ্জ কবে আসছে, গুড চেঞ্জ কবে আসছে, গুড চেঞ্জ কবে আসছে। চলো দেখি, ডেথ আসছে,
তবে একটা পেনফুল টাইমিংয়ের মধ্যে দিয়ে। গুড চেঞ্জ আসছে, অবশ্যই চেঞ্জ আসছে, বাট একটা কোনো পেনফুল টাইমিংয়ের মধ্যে দিয়ে। কারণ পেনফুল কেন, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা আছে, তো এই একটা পেনফুল টাইমিংয়ের মধ্যে দিয়ে দেখো একটা কিন্তু গুড চেঞ্জ আসছে তোমাদের মধ্যে, কন্ট্যাক্ট আসছে, গুড চেঞ্জ আসছে, একটা কোথাও স্টেবিলিটি নিয়ে তোমাদের মধ্যে কন্টিনিউয়াস যোগাযোগ, একটা মানে গুড ম্যারিড লাইফ, অনেকের জন্য তো একটা গুড ম্যারিড লাইফ আসছে, এবং একটা স্টেবিলিটি নিয়ে অনেকের জন্য তো বলবো একটা সুন্দর বন্ধুত্ব আসছে। তো আসছে, অবশ্যই আসছে, কিন্তু এই যে আশাটা, এই আশাটার মধ্যে কিন্তু এখনও একটা পেনফুল টাইমিং লুকিয়ে আছে। কি পেনফুল টাইমিং? এইটা একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখনও কিন্তু তোমাদের, এটা অনেকের জন্য হতে পারে যে 5 দিনের কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, কিন্তু তারপরে আবারও কিন্তু অবিরত যোগাযোগ, অবিরত কথাবার্তা, তার দিক থেকে যোগাযোগ আসা, এবং কোথাও একটা স্টেবিলিটি নিয়ে যোগাযোগ আসার কিন্তু মুহূর্ত চলে আসছে। কোথাও আমি দেখতে পাচ্ছি 8 থেকে 14 দিনের মধ্যে, 8 থেকে 14 দিনের মধ্যে তোমাদের মানে সবটা ব্যালেন্স হচ্ছে, সবটা 8 থেকে 14 দিনের মধ্যে সবটা ব্যালেন্স হচ্ছে, আসছে গুড চেঞ্জ আসছে। একটু ওয়েট করতে হবে, গুড চেঞ্জ আসছে, কিন্তু ওই যে বললাম একটু পেনফুল টাইমিং তোমাকে দেবে, একটু পেনকে তোমাকে সহ্য করতে হবে। তো চলো তাহলে দেখবো যে, আচ্ছা আজকে কি একটু রুনস নিয়ে রিডিং করব? অনেকদিন রুনস রিডিং হয়নি। দাঁড়াও, দেখো রুনস নিয়ে চলে এসেছি। এই যে আমার রুনস, তোমরা জানো মর্নিং ফিলিংসে দেখতে পাও টেবিলে, ওখান থেকে নিয়ে এলাম। তো দেখবো রুনসের দ্বারা দেখবো, অনেকদিন রুনস রিডিং হয়নি, যে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো দেখি রুনস কি বলে। নিয়ার ফিউচার দেখো এখানেও এসে গেছে, দেখো বলছে হ্যাগালেস এয়ার, এটা এসেছে, দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এই রুনসটাকে, এর নাম হচ্ছে হ্যাগালেস এয়ার, এবং এই রুনসটা কি দেখায় জানো? নিয়ার ফিউচারে কি আসছে? ট্রান্সফরমেশন, একটা দুর্ধর্ষ পরিবর্তন। মানে তোমরা, আমার তো এটাই মনে হচ্ছে তোমরা সবাই, মানে আজকে যারা যারা দেখছো তারা সবাই অফ সিচুয়েশনে আছো। মানে এটা সবার জন্যই যে লং অফ সিচুয়েশন চলছে তা নয়, হতে পারে খুব ছোটোখাটোও কোনো অফ সিচুয়েশন আছে তোমাদের মধ্যে। তো সেখান থেকে একটা কিন্তু খুব সুন্দর ট্রান্সফরমেশন আসছে, ঠিক আছে? এবং কোথাও তো তুমি এই সম্পর্কের মানে আদতেই ফিউচারটা কি হবে সেটা কোথাও খুব নিয়ার ফিউচারের মধ্যে কিন্তু তুমি মানে বুঝে নিচ্ছ যে কি হতে চলেছে, আদতেই আমাদের মধ্যে কি ঘটবে, বা আমরা কিভাবে থাকবো, আমরা একসঙ্গে থাকছি কি না, উনি আমার মানে ফিউচারে আছে কি না, আমার ফরচুনে আছে কি না, এটা তুমি খুব নিয়ার ফিউচারে জেনে নিচ্ছ। হ্যাগালেস এয়ার বলছে একটা গুড ট্রান্সফরমেশন কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে খুব শিগগিরই আসছে, খুব শিগগিরই। আমার তো খুব ইনটিউশন আসছে 5 থেকে 10 দিনের মধ্যেই দেখো এই ট্রান্সফরমেশনটা তুমি কিন্তু দেখতে পাবে। ওকে, তো রুনস কিন্তু খুব সুন্দর একটা আনসার দিয়েছে। সত্যি ওখানেও ট্রান্সফরমেশন দেখালো, এখানেও ট্রান্সফরমেশন, দেখলে কি ম্যাজিক, এটা একটা সত্যি ম্যাজিক। তো চলো এবারে তাহলে দেখব যে এই যে সম্পর্কটার জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, দাঁড়াটা রেখে দিই। চলো দেখবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। যারা যারা তোমরা চেম্বার ভিজিট করতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। চেম্বার ভিজিট করার জন্য যা ডিটেলস আছে সেগুলো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করব। অনেকেই তোমরা কল করো, বাট কলে তোমরা পাও না, তোমরা আমাকে নালিশও জানাও, দিদি তোমাকে কলে কেন পাওয়া যায় না। সত্যিকার আমি কলে অ্যাভেলেবেল থাকি না, তো তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করে রাখো। আর যারা চেম্বারে আসতে চাইছো তারাও কিন্তু চেম্বারের ডিটেলসটা চেয়ে নাও। চেম্বারের যে মানে পেমেন্ট ডিটেলস আছে অনলাইনের সঙ্গে সেটা একটু তফাৎ আছে, ঠিক আছে? তবে তোমরা যদি আমার চেম্বারে আসো তার
তার মানে সেই যে চেম্বারে আসাতে তোমরা প্রচুর বেনিফিটেড হবে। কি বেনিফিটেড? তোমরা কিন্তু ট্যারটের পাশাপাশি তোমরা হস্তরেখা বিচার করতে পারবে তোমার, এবং তার সঙ্গে তোমার নিউমারোলজি প্রেডিকশনের মাধ্যমে তোমরা কিন্তু ছক বিচারও করতে পারবে। তো সেগুলো একটা বেনিফিট না? কারণ আমি শুধু ট্যারট রিডার নই, তার পাশাপাশি একজন হস্তরেখা বিচারক, এবং তার সঙ্গে কিন্তু একজন নিউমারোলজিস্ট, আবার বাস্তুবিদও। তো তোমরা যারা যারা এই সমস্ত নিয়েও আলোচনা করতে চাইছো বা জানতে চাইছো, একটা ফুল প্যাকেজ পেয়ে যাবে তোমরা আমার চেম্বারে এলে। তো যারা যারা সেইভাবে জানতে চাইছো, নিজের ফিউচার সম্পর্কে আরও বেশি করে অ্যানালাইসিস নিতে চাইছো, তারা অবশ্যই চেম্বারে চলে আসো। ওকে? আর চেম্বারে আমার চেম্বারে কিন্তু বেশিরভাগই ফিমেল অ্যালাউ। তো অবশ্যই সেটা একটু তোমরা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে জিজ্ঞাসা করে নাও কি ডিটেলস আছে, কোথায় আমার চেম্বার আছে, সবটা ডিটেলস জানতে পারবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে। ওকে? তো চলো, অনেকদিন এটা বলা হয়নি তাই জন্য একটু শেয়ার করে দিলাম। তো চলো দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। তোমাদের সম্পর্কের জন্য আজ দেখবো ইউনিভার্স মেসেজ কি আছে। বাহ, ব্যালেন্স, ব্যালেন্স অ্যান্ড দ্য, দেখো কিং অফ প্যান্টিকলস, অ্যান্ড এখানে এসেছে 3 অফ ওয়ান্ডস। তো বন্ধুরা, এই সম্পর্কের মধ্যে ইউনিভার্স কিন্তু বলছে একটা সুন্দর ব্যালেন্স আসতে চলেছে, এবং তোমার পার্টনার কিন্তু তোমার জীবনে এবারে যে এন্ট্রি নিচ্ছে, একদম স্টেবিলিটি নিয়ে এন্ট্রি নিচ্ছে। খুব স্টেবলভাবে তাকে তুমি পাশে পাবে, এবং এত সুন্দর সম্পর্কে একটা ব্যালেন্স আসবে যে তুমিও কিন্তু অবাক হবে, যেটা কি করে হলো, মানে এটা তো মানে কি করে মানে এইরকম হওয়ারও ছিল, মানে এরকম একটা অবাক করা ব্যালেন্স আসতে চলেছে সম্পর্কে। এবং কোথাও বলছে প্ল্যানিং ফর দ্য লং টার্ম, এই সম্পর্কটা কিন্তু লং টার্মের জন্য আসতে চলেছে এবারে। মানে এই যে আসবে আবার চলে যাবে আর নয়, এবারে যে আসছে লং টার্ম একদম স্টেবিলিটি। ওকে? তো অবশ্যই এঞ্জেলকেও ধন্যবাদ জানাও, কারণ দেখো আজকে আমার মানে ভীষণ পছন্দের এঞ্জেল এসে গেছে, জাটকিয়েল এসেছে। জাটকিয়েল কিন্তু মানে একদম ব্লেস করছে যে এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসছেই আসছে। তো সবাই তোমরা থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো, আর সবাই তোমরা অবশ্যই 555ও টাইপ করো, কারণ চেঞ্জ আসছে, দুর্ধর্ষ চেঞ্জ, অবশ্যই ক্লেম ইট। তো আজকের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।